একটা মহিলা যখন প্রেগনেন্ট থাকে তখন তার শরীরে তো একটা ঘাটতি দেখা যায়। বাচ্চার মায়ের শরীর থেকে তার যত পুষ্টি লাগে বাচ্চা কিন্তু মায়ের শরীর থেকে নিয়ে নেয়। তো বাচ্চার যখন ডেলিভারি হয় তখন মায়ের আবার কিছুটা ব্লিডিং হয়। নর্মাল ডেলিভারি হলে বলে কম করে 400-500 ml ব্লাড কিন্তু লস হয়, সিজার হলে তার চেয়ে একটু বেশি হয়। তো এটা একটা রক্তের ঘাটতি হলো শরীরে। তারপর যখন একটা মহিলা ব্রেস্ট ফিডিং করে তখন কিন্তু সে আবার আরেকটা ঘাটতির মধ্যে পড়ে। তা আমরা যখন একটা মহিলা প্রেগনেন্ট থাকে তখন তাদেরকে যতটা কেয়ার করি, যে বাচ্চা হওয়ার পরে কিন্তু আমরা ভাবি যে তার আর কেয়ারের দরকার নেই, কিন্তু সেই সময় তার আরো বেশি কেয়ার দরকার, তার শরীরে আরো বেশি পুষ্টি দরকার, তার শরীরে আরো বেশি আয়রন দরকার। তো একটা মহিলা যখন ল্যাকটেটিং থাকে বা ব্রেস্ট ফিডিং করায় সেই মহিলার শরীরে কিন্তু ক্যালসিয়াম এবং আয়রন দুটারই ঘাটতি হয়। সেজন্য আমরা যে পুরা প্রেগনেন্সির সময় আয়রন ট্যাবলেট দিই, কিন্তু অনেক পেশেন্ট আমাদের কাছে আসে যখন সে ব্রেস্ট ফিডিং করায়, আমরা জিজ্ঞেস করি কোনো কিছু খাও কিনা, তখন বলবে না খাই না। তো সেটা হলো যে যখন সে ব্রেস্ট ফিডিং করে আমরা বলি যে একটা বাচ্চাকে সে 6 মাস পূর্ণ ব্রেস্ট ফিডিং করাবে, যখন বাচ্চাকে শুধুই ব্রেস্ট ফিডিং করবে, অন্য কোনো কিছু পানিও খাওয়াবে না। আর তারপর থেকে বাচ্চাকে বাড়তি খাবার দিবে এবং সে ব্রেস্ট ফিডিংটা কন্টিনিউ করবে 2 বছর পর্যন্ত। এই সময় যে ব্রেস্ট ফিডিং এর জন্য পরে মায়ের যে শরীরে যে আয়রনের ঘাটতি হবে, সেটার জন্য তাকে কিন্তু পুরো সময়টা আয়রন ট্যাবলেট এবং তাকে ক্যালসিয়াম ট্যাবলেটও দিতে হবে, এবং তার শরীরে আয়রনটা ঠিক মতো আছে কিনা সেটা হিমোগ্লোবিন করলে আমরা সেটা বুঝতে পারবো। শুধু যে আমি পেশেন্টকে শুধু আয়রন আর ক্যালসিয়াম ট্যাবলেট দিলাম এরকমই না, ওষুধ দিয়ে কিন্তু সব সমস্যার সমাধান হয় না। আমাদের যে ডায়েটের প্ল্যান, একটা পেশেন্টকে আমাদেরকে ইনস্ট্রাকশন দিতে হবে যে সে পুষ্টিকর খাবার খাবে। প্রেগনেন্সি অবস্থায় যেমন একটা নর্মাল মানুষের যে একটা প্রেগনেন্ট মহিলার বাড়তি খাবার দরকার হয়, এক্সট্রা ক্যালোরি দরকার হয়, সেরকম যখন একটা মহিলা ব্রেস্ট ফিডিং করায় তার কিন্তু বাড়তি খাবার দরকার হয়। আমরা সে একটা স্বাভাবিক একটা নন প্রেগনেন্ট মহিলা যেটা খাবার খাবে, একটা ব্রেস্ট ফিডিং মহিলাকে কিন্তু তাকে তার চেয়ে বেশি খাবার দিতে হবে। তো কি ধরনের খাবার দিতে হবে? আমরা জানি খাবারের 6টা কম্পোনেন্ট আছে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, তারপর ভিটামিন, মিনারেল, ওয়াটার। তো এখানে আমাদের দেশের মহিলারা তো ভাত খায়, এখানে কার্বোহাইড্রেট নিয়ে কোনো সমস্যা নাই। তো সমস্যা যেটা হয় সেটা হলো প্রোটিন। তারা দেখা যায় যে প্রোটিনটা ঠিক মতো খায় না বা খেতে পায় না, বা সবসময় সবার আর্থিক অবস্থা একরকম থাকে না, অসচ্ছলতা থাকে। তো যার যেমন সামর্থ্য আছে, যেমন মিডল ক্লাস হোক বা লোয়ার ক্লাস হোক, একটা যদি ডিম খায় সে ডেইলি, বা দুধ না খেতে পারলে যে ডিম খায়, ছোট মাছ খায়, সেটা কিন্তু প্রোটিনের ঘাটতি পূরণ হবে। আর ভিটামিন মিনারেলসের ভিতরে আমাদের দেশে যে শাকসবজি পাওয়া যায়, শহরের শাকসবজির দাম বেশি হলে গ্রামে হয়তো অত বেশি না, তুলনামূলকভাবে কম। সব ধরনের শাকসবজি খেলে ওর কিন্তু ভিটামিন এবং মিনারেলসের যে অভাব সেটা পূর্ণ হবে। সেজন্য যে একজন মহিলা যখন ব্রেস্ট ফিডিং করাবে তার খাবার দাবারের দিকেও খেয়াল রাখতে হবে, এবং সে প্রপার নিউট্রিশন পাচ্ছে কিনা সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে, এবং সেভাবে তার পেশেন্টদেরকে আমাদের কাউন্সেলিং করতে হবে যেন সে এই খাবারগুলা ঠিক মতো খায়।